ভিডিওতে আপনারা যে গলার ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা কি আপনারা কখনো নাইটিতে কি ট্রাই করেছেন? এই ডিজাইনটা সাধারণত কিন্তু ফ্রক, চুড়িদার এই সব জায়গায় কিন্তু করে থাকে সবাই। তো আমি ভাবলাম একটু নাইটিতে করে দেখি। নাইটিটা একটু সিম্পল নাইটি পরে পরে কিন্তু বোরিং হয়ে গেছি বা একঘেয়েমি লাগে। তো ভাবলাম একটু অন্যরকম ডিজাইন ট্রাই করা যায়। তো এই গরমে কিন্তু আমাদের সবথেকে কমফোর্টেবল জিনিস হলো এই নাইটি। তো সেই নাইটিটাকে যদি আমরা একটু স্টাইলিশ করি, ইউনিক করি, একটু ডিজাইন করে নিই, তাহলে কিন্তু নাইটিটাকে আর নাইটি বলে মনে হয় না, বেশ পরতে কিন্তু ভালোই লাগে। তো এখানে দেখুন আমার কাছে একটু অল্প কাপড় ছিল, সেই অল্প কাপড় দিয়ে কিন্তু এখানে গলাতে দেখুন ডিজাইন করে নিয়েছি, সুন্দরভাবে লেস দিয়ে দিয়েছি, হাতাতেও করেছি, আর একটা কিন্তু সুন্দর পকেটও করেছি যাতে একটু দেখতে আরও বেশি স্টাইলিশ লাগে। তো আপনারাও কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। তো আপনারাও যদি একঘেয়েমি নাইটি পরে পরে যদি বোরিং হয়ে যায়, তো এই ডিজাইনটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। তো আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। স্টিচ উইথ জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের আমি এই সুন্দর নাইটির কাটিং ও স্টিচিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে কাটিং করে নিচ্ছি। এখানে আমি আমার মাপে কাটিং করছি, আপনারা কিন্তু রেগুলার মাপে বা আপনাদের মাপেও কিন্তু কাটিং করতে পারেন। তো সবার প্রথমে এখানে কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, আর মাথার দিকে দেখুন একটা সোজা লাইন টেনে নিয়েছি। এই লাইনের পর থেকে সমস্ত মেজারমেন্টগুলো নেব। তো এখানে আমি ঝুলের মাপ নিচ্ছি 51 ইঞ্চি, 51 সাথে 2 ইঞ্চি যোগ করে আমি 53 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। ঝুলের পরে কিন্তু এখানে পুটের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে পুটের মাপ যা থাকবে তার কিন্তু হাফ করে নিতে হবে। আমার পুট ছিল 14 ইঞ্চি, তো হাফ করে আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর পুট যা নেবেন মোহরার জন্য কিন্তু একই মাপ কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে আমি কিন্তু 7 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। তো কিছুটা দূর থেকেও দাগ দিয়ে নিলাম যাতে আমি দাগটাকে একটা সোজা লাইন টানতে পারি। এবার এখানে কিন্তু ছাতির মাপটা নিতে হবে। ছাতি যা থাকবে তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে মাপটা বেরোবে তার সাথে 3 ইঞ্চি যোগ করতে হবে। এই 3 ইঞ্চিটা কিন্তু লুজিং, এটা কিন্তু যোগ করতেই হবে, নাইটি কিন্তু একদম ফিটিংস হয় না। তো আমি আমার মাপগুলো স্ক্রিনে দিয়ে দিলাম। তো আমার 12.5 ইঞ্চি হয়েছে, তো 12.5তে দাগ দিয়ে নিয়েছি। এবার এখান থেকে মোহরা শেপ দেবো, তার জন্য দেখুন 1 ইঞ্চি 2 সুত পরিমাণে দাগ তুললাম, তুলে এখানে রাউন্ড শেপ করে দিলাম। নাইটিতে কিন্তু মোহরার চেকিং করার কিন্তু কোনো ব্যাপার নেই। এবার এখানে কোমরের মাপ নেবো, তার জন্য শেস্ত যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করতে হবে। তো আমার শেস্ত ছিল 14.5, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো ছাতির মাপ যেভাবে নিয়েছি কোমরের মাপটাও একইভাবে নিতে হবে। কোমরের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তার সাথে আবারও 3 ইঞ্চি যোগ করতে হবে। তো করে এখানে আমার 10.5 ইঞ্চি হয়েছে। তো 10.5 ইঞ্চি নিয়ে নেব। এবার কিন্তু এখানে ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে এইভাবে কিন্তু মিলিয়ে দেব। এবার আমি এখানে গলার কাছে চলে আসব। এখানে গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। তো আমি এখানে পিছনের গলাটাই কাটিং করছি, সামনে যেহেতু ডিজাইন হবে তো সামনের গলাটাই পরে কাটিং করব। তো 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি, লম্বাটা নিয়েছি 3 ইঞ্চি, নিয়ে এখানে বক্স করে কিন্তু গোল শেপ কিন্তু করে দিয়েছি। তো এবার কোমরের লাইনের সাথে এবার আমরা একদম নিচে ঝুলের শেষ অংশে ফিতেটাকে এইভাবে কোনাকুনি রাখবো, রেখে কিন্তু একদম ওপর থেকে মানে কোমরের লাইন থেকে একদম নিচে মিলিয়ে দেব। আর ঝুলের শেষ অংশে কিন্তু এইভাবে একটা রাউন্ড শেপ দিতে হবে, যেদিকে খোলা দিক থাকবে সেদিক থেকে কিন্তু শেপটা দিতে হবে। এলেন কাটে কিন্তু সামান্য শেপ থাকে, দেখলে শেপটা দিলে কিন্তু মানে রাউন্ড শেপ হয়, দেখতে ভালো লাগে। তো এবার গলার ডিজাইনটা করব, তার জন্য দেখুন এখানে আমি একটা অন্য কালারের কাপড় নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেম কালারেরও কাপড় নিতে পারেন। তো এখানে এবার সামনের গলাটা কাটিং করে নেব। তো পিছনের গলার চওড়া যা নিয়েছি সামন গলার চওড়াও তাই নিয়ে নেব 2.5 ইঞ্চি, আর লম্বাটা এখানে আমি 6 ইঞ্চি রেখেছি। রেখে এখানে প্রথমে সুইটার ডিজাইনটা করে নেব। করে নেওয়ার পরে এখানে দেখুন আমি যে ডিজাইনটা করেছি মানে যে শেপটা দিয়েছি সেই শেপ থেকে আমি বাহির দিকে আরও 2.5 ইঞ্চি এক্সট্রা করে কিন্তু আর একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের নাইটির ডিজাইনটা হবে। তো কাটিংটা করছি কিভাবে দেখুন, আমি গলাটা কিন্তু প্রথমে কিন্তু পুরোটা কাটিং করিনি, ওপর থেকে আমি হাফ ইঞ্চির মতন কাপড় রেখে দিয়েছি। কারণ পুরোটা কেটে দিলে অনেক সময় কি হয় গলাটা কিন্তু অনেকটা চওড়া হয়ে যায়, তখন কিন্তু মাপের কিন্তু অনেক সমস্যা হয়। তো যেমন এবার এখানে ড্রয়িং করেছিলাম তেমনটাই কিন্তু কাটিং করে নিয়েছি, শুধু আমি ওপরের দিক থেকে কিন্তু কাটিনি। এবার এখানে আমি একটা দেখুন ফুল ফুল করা একটা লেস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে লেসটা থাকবে সেই লেসটা দিয়েই করবেন। এবার লেস বসানোর এখানে একটা নিয়ম আছে, লেসটাকে কি করতে হবে সোজা দিকের ওপর। আপনাদের এই কাপড়ের কিন্তু আমার সোজা দিক নেই, আপনাদের যদি সোজা দিক থাকে তো সোজা দিকের ওপর লেসটাকে এইভাবে ভিতরের দিকে রেখে কিন্তু বসাবেন। ভিডিওতে আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন সোজা দিকের ওপর লেসটাকে মানে লেসের মুখটা যেন ভিতরের দিকে থাকে, আর একদম কিন্তু ধার বরাবর এক সুতের মতন ছেড়ে দিয়ে
বসিয়ে নেবেন। আর কর্নারটার কাছে যখন আসবেন তখন কিন্তু লেসটাকে একটার ওপর আরেকটা চাপিয়ে দেবেন, মানে এখানে একটা ভাঁজ ফেলে ছোট্ট করে ভাঁজ ফেলে দেবেন, দিলে কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে তো পুরোটা বসানো হয়ে গেছে। এবার আমি কি করব, মেন কাপড়ের ওপর বসিয়ে নেবো। আর সেলাইটা কিন্তু একদম লেসের গা বরাবর করেছি, একদম যেন ফুলের ওপর যাতে ডিজাইনটা না উঠে যায়। এবার নাইটির সামন পাটটা নিয়ে নিয়েছি, নিয়ে মিডিলটা কিন্তু বার করে নিয়েছি। এবার নাইটির উল্টো দিকের সাথে কিন্তু আপনাদের কাপড়ের সোজা দিকটা বসাতে হবে। তো এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি, দেখুন নাইটির উল্টো দিক থেকে বসিয়ে পটিটাকে কিন্তু সামনের দিকে আনতে হবে। তো এরও মিডিলটা বার করে নিয়েছি। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন ওপরের দিকে কিছুটা কাপড় রেখে দিয়েছিলাম। এটা কেটে দিলে না অনেক সময় মাপ কিন্তু মানে গলাটা অনেক সময় বড় হয়ে যায়, মাপও কিন্তু গুলিয়ে যায়। তো দেখুন এইভাবে কিন্তু একটার ওপর একটা রেখেছি, মিডিল টু মিডিল ভালোভাবে এখানে ধরে নিয়ে এখানে কিন্তু একদম ধার বরাবর 2 সুত গ্যাপ দিয়ে যেমনটা আমার শেপ আছে শেপ ধরে কিন্তু সেলাই করে নিয়েছি। এবার মিডিলের এই এক্সট্রা কাপড়টা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দেবো। নর্মাল আমরা যেভাবে গলা পট্টি বসাই তো সেভাবেই কিন্তু বসাচ্ছি। বসিয়ে সামন দিকে নিয়ে এসেছি, এনে কিন্তু ধারা বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার ধারে যেই লেসটা বসানো আছে সেটা কি করতে হবে, লেসটাকে সোজা করতে হবে। করলে কিন্তু এই যে আমাদের সুতো সুতো যে ওঠার ব্যাপারটা থাকে মানে ধারের অংশটা সেটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে। ঢুকে গেলে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, দিলে দেখবেন গলাটা সুন্দরভাবে বসে গেছে আর লেসটাও কিন্তু বাহির দিকে বেরিয়ে চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু পেপার পেস্টিং ছাড়াই কিন্তু বসিয়ে নিতে পারবেন। এইটা আমি নাইটিতে করে দেখালাম, আপনারা কিন্তু চুড়িদার, ফ্রক, কামিজ যে কোনো জায়গায় কিন্তু করতে পারবেন, একই নিয়মে কিন্তু করবেন। এবার আমি পকেটটা তৈরি করে দেখাবো। এখানে আমি 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি 2 সুত আমি নিয়ে নিয়েছি। আর প্রথমে এরকম 2 সাইডটা মুড়িয়ে নিলাম। মুড়িয়ে নিয়ে এই পকেটের যেমন শেপ হয় তো কোণ দুটো এইভাবে সামান্য করে মুড়ে দিলাম। দিতেই দেখুন এখানে সুন্দর কিন্তু পকেটের শেপটা আমার হয়ে গেছে। এবার পকেটটা আপনারা কোথায় বসাবেন, আপনারা যে শেস্তর মাপটা নিয়েছিলেন যখন নাইটি কাটিং করেছিলেন তো ওই শেস্তর মাপ থেকে আপনারা কি করবেন, 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে দেবেন, দিয়ে আপনারা এবার এখানে আমি 4 ইঞ্চি দিয়েছি, আপনারা কিন্তু 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি নিচে দেবেন, তাহলে একটু বেশি ভালো লাগবে। আর ভিতরের দিকে আমি দেখুন এখানে 5 ইঞ্চি ভিতরের দিকে দাগ করে নিয়েছি, নিয়ে এবার পকেটটাকে এইভাবে রাখবো। রেখে কিন্তু যেমনটা আমি আপনাদেরকে দেখালাম এখানে ভালো করে প্রথমে পিন করে নেব। পিন করে নিয়ে কিন্তু সুন্দরভাবে লেসটাকে এখানে বসিয়ে নেব। তো এখানে লেস বসানো কিন্তু খুবই সহজ, এরকম ভিতরের দিকে একটু করে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিয়ে ধার বরাবর কিন্তু সেলাই দিয়ে দেবেন, পকেটটাও কিন্তু সেলাই হয়ে যাবে আর লেসটাও কিন্তু সুন্দরভাবে বসে যাবে। তো সবার প্রথমে মাথার দিকটা কিন্তু মানে পকেটের যে খোলা অংশটা মানে যেখান থেকে আমাদের হাতটা আমাদের ঢোকাবো তো সেই অংশটা প্রথমে কিন্তু সেলাই করে নিতে হবে। তো এখানে আমি 2 সুত মুড়িয়ে কিন্তু সেলাই করে নিয়েছি। তো একই রকমভাবে যেভাবে আমি দেখালাম ভিডিওতে সেইভাবে আবারও ফোল্ড করে নেব, পকেটের শেপটা দিয়ে নেব, দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি এখানে লেসটা কিন্তু বসিয়ে নেব। নিলেই কিন্তু এখানে আমার পকেটটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই মাপে করতে পারেন, আপনাদেরও কিন্তু খুব সুন্দর লাগবে। এইভাবে করলে কিন্তু সিম্পল নাইটিও কিন্তু একটা ডিজাইনার নাইটি হয়ে যাবে। বা বা আপনারা যখন বাড়িতে নাইটিটা পরবেন দেখবেন আপনাদের নাইটি বলে মনেই হবে না, মনে হবে যে আপনারা কোনো ডিজাইনার ড্রেস পরেছেন। তো গরমে কমফোর্টেবল ড্রেসও হলো, এদিকে প্লাস ডিজাইনও হলো। তো এই ডিজাইনটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি জানি আপনারা কিন্তু ভিডিও দেখে চলে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। বা আপনারা যদি অন্য কোনো কাটিং স্টিচিং ভিডিও দেখতে চান তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা রেগুলার দেখতে চান তো আমার ফেসবুকে নাম আছে জয়ী ঘোষ, তো সেখানে গিয়েও কিন্তু আমাকে ফলো করতে পারেন। সেখানে আমি যা কাজ করি রেগুলার ফটো ভিডিও আমার পোস্ট করি। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, টাটা।